আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একদা আমরা মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে ছিলাম। তখন আমরা চাঁদ দেখছিলাম। আমি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ছিলাম, তাই আমি চাঁদ দেখে ফেললাম। আমি ব্যতীত কেউ বলেনি যে সে চাঁদ দেখেছে। তিনি বললেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলাম, আপনি কি চাঁদ দেখছেন না? এই তো চাঁদ। কিন্তু তিনি দেখছিলেন না। বর্ণনাকারী বলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি আমার বিছানায় শুয়ে থেকেই তা দেখতে পাব। অতঃপর তিনি আমাদের নিকট বদর যুদ্ধে অংশগ্রহণকারী কাফিরদের নিহত হবার ঘটনার অবস্থা বর্ণনা করতে শুরু করলেন। বললেন, গতকাল বদর যোদ্ধাদের ধরাশায়ী হবার স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বে থেকে দেখাচ্ছিলেন। তিনি বলছিলেন, আল্লাহর ইচ্ছায় এটা উমুকের ধরাশায়ী হবার স্থান। বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শপথ সে সত্তার যিনি তাকে সত্য বাণী সহ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে বললেন, হে উমুকের ছেলে উমুক, হে উমুকের ছেলে উমুক, আল্লাহ ও তার রাসূল যে ওয়াদা তোমাদের সঙ্গে করেছে তোমরা কি তা বাস্তবে পেয়েছো? আমার প্রতিপালক আমার সঙ্গে যে ওয়াদা করেছেন আমি তা বাস্তবে সঠিক পেয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যেসব দেহে প্রাণ নেই আপনি তাদের সাথে কিভাবে কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা বলছি তা তোমরা তাদের চেয়ে অধিক শুনছ না, তবে তারা এ কথার প্রত্যুত্তর দিতে অক্ষম।